হালকা খিদা কিংবা অবসর সময়ে খাওয়ার জন্য একটা নাস্তার রেসিপি বানিয়ে শেয়ার করব। আর এটা নরমালে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও বানানো কিন্তু একদমই সোজা। তো এর জন্য 1/4 কাপ কাঁচা তেল হালকা ভেজে নামিয়ে নিব। ঠিক এ পর্যায়ে নামিয়ে এক সাইডে রেখে দিব। একই প্যানে 1/4 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চুলার আঁচ লোয়ে রেখে চালটা ভালো মতো ভেজে নিতে হবে, একদমই সোনালী কালার আসা পর্যন্ত। আবার পুড়িয়ে ফেলা যাবে না। ঠিক এ পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব। তবে একবারে মিহি ব্লেন্ড করা যাবে না, সুজির মতো দানাদার থাকবে। ঠিক এ পর্যায়ে ব্লেন্ড করা বন্ধ করে দিবেন। এরপর একই প্যানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি, 3 কাপ পরিমাণে নারকেল কোরানো নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই ফ্রেশ নারকেল ব্যবহার করবেন। এখানে 3 কাপ হচ্ছে একটা নারকেল ভাঙার পরেই কিন্তু আমি মেজারিং কাপ দিয়ে মেপে নিয়েছি। তো একটা নারকেলে 3 কাপ পরিমাণে হয়েছে, এটা কম বেশি হতে পারে। একটা তেজপাতা দিয়েছি, 1 টুকরা দারচিনি দিয়ে দিব। নারকেলের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর এটা বানাতে চুলার আঁচটা কিন্তু লো আঁচে রেখেই রান্না করতে হবে। এরপর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। চাইলে বাজারের কেনা পাটালিটা হচ্ছে গ্রেড করেও দিয়ে দিতে পারবেন। তো এখানে মিষ্টিটা আসলে টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। এরপর গুড় থেকে যে এক্সট্রা পানি বের হবে, ওই পানিটা কমে যাওয়া পর্যন্ত আমি চুলার আঁচটা লোয়ে রেখে রান্না করে নিব। বেশ অনেকক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে, যেহেতু চুলার আঁচ লোয়ে রাখতে হবে, আর তা না হলে কিন্তু পুড়ে যাবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে গুঁড়া করে নেওয়া পোলাওয়ের চাল। এছাড়াও ভাজা তিলও দিয়ে দিয়েছি, তবে সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে ভিডিওতে। যাই হোক, তিল এবং চালটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। নারকেলের গায়ে পানি থাকতে থাকতে তিল আর চালের গুঁড়া কিন্তু দেয়া যাবে না। সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পানি থাকতে থাকতে যদি আপনারা তিল এবং চালের গুঁড়ো দেন, সেক্ষেত্রে নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না বা মচমচে থাকবে না। কনডেন্স মিল্ক দিয়ে দিব একদমই শেষ পর্যায়ে 1/4 কাপ পরিমাণে। এটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে, অবশ্যই দিবেন হাতের নাগালে যদি থাকে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো লো আঁচে ভেজে নিয়েছি। এরপর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটু গরম কমে গেলে তারপরে কিন্তু আমরা নাড়ুর শেপে বানিয়ে নিব, বা যে কোনো পছন্দ মতো শেপ দিতে পারবেন। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, মানে হাতে গরমটা সহ্য করা যাবে ঠিক এ পর্যায়ে এভাবে করে নাড়ুর শেপ দিয়ে সবগুলা বানিয়ে নিচ্ছি। আর এটা সংরক্ষণ করতে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, যে কোনো এয়ারটাইট বয়ামে ভরে তারপরে নর্মালে রাখবেন, এতে করে সারা বছরই কিন্তু ভালো থাকবে। তিলটা এবং পোলাওয়ের চাল দেওয়ার কারণে এটার ঘ্রাণটাও কিন্তু অনেক বেশি মানে ভালো এসেছিল। আশা করব বাসায় আপনারাও বানিয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।